আমাদের বাসার ভিতরে যে ছোট ছোট গাছ আছে সেগুলোতে এতদিন একটু চা পাতা দিয়েছিলাম শুধু, আর যে মাটি থেকে যে পুষ্টি ছিল সেগুলো খেয়ে বড় হয়েছে। তো গাছগুলো এখন একটু বড় হয়েছে, এখন গাছের হালকা একটু খাবার দরকার। তো আমি এখানে পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রেখেছি, আর নিচে কিছু চা পাতা দিয়েছি আরও 1 প্যাকেট দিয়ে, একদম একদিন 1 রাত ভিজিয়ে রেখেছি। আজকে এগুলো গাছে দিব। আর এই পাশে আমি রান্না করার জন্য ডাল ভিজিয়ে রেখেছি। তো ডালের জল আর পেঁয়াজ রসুনের জল একসঙ্গে মিশিয়ে তারপরে গাছে দিব। এটা তার আগে ভালো করে আমি ছেঁকে নিব। আমার যেহেতু ঘরে অনেকগুলো গাছ, সেজন্য প্রায় 1 লিটার জল লাগবে। তো আমি পড়ে গেছে, আবার ছেঁকে নিতে হবে। তো চাল ডাল একসঙ্গে ভিজিয়েও সেই জলটা আপনি দিতে পারেন। তো আমি আজকে চালের জলটা দিই নাই, আমি শুধুমাত্র পেঁয়াজ রসুনের খোসা আর 1 প্যাকেটের চা পাতা আর ডাল রান্না করব ভিজিয়েছিলাম, তো সেটারই জল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এখন আমি আমার গাছগুলোতে দিব। তো আমার ঘরের এই ছোটো গাছগুলোতে একদম খুবই সামান্য করে দিব, কারণ ছোট ছোট পট, খুব একটা বেশি বড় না, তবে নিচে গর্ত করা আছে, সেখান দিয়ে এক্সট্রা জল বেরিয়ে যাবে। তো আমি যেহেতু গাছগুলো আমার এখন একটু বড় হয়েছে ঘরে, সেজন্য এই গাছগুলোতে এখন 1 সপ্তাহ পর পর আমি চাল ডাল ধোয়ার জল দিব, আর না হলে পরের সপ্তাহে আবার পেঁয়াজ রসুনের খোসা তারপর আলুর খোসাগুলো ভিজিয়ে সেখান থেকে 1 দিন পরে দিব। বেশি দিন রাখলে আবার এটা গন্ধ হয়ে যাবে, যেহেতু ঘরের গাছ এটা রাখা যাবে না, শুধুমাত্র 1 দিন ভিজিয়ে দিলে সবচেয়ে ভালো। তো আমি সব গাছগুলোতে এইভাবে দিব এবং খুবই অল্প পরিমাণে। আপনি আপনার ইনডোর প্লান্টের চাইলে এইভাবে যত্ন করতে পারেন। সব গাছগুলোতে আমি এইভাবে দিয়ে ফেলছি। আর আমার ঘরের এই যে ক্যাপসিকাম গাছ 1G কাটিং করে দিয়েছি, তারপরে এখান দিয়ে যে কয়েকটা শাখা প্রশাখা আসছে এবং এর মাথায় যে ফুল চলে আসছে, এগুলো বাইরে দিলে খুব তাড়াতাড়ি ফসল আসবে। আর এই পাশে যে শশা গাছের মাথাগুলো তারপর ফুলগুলো ভেঙে দিয়েছিলাম, এখন আবার ছোট করে কুশি আসছে। তো আপনি আপনার ঘরে থাকা গাছগুলোর এভাবেই যত্ন করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।